যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি 330টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। ইজা অর্থাৎ যদি, আরবিতে হবে ইজা, বাংলাতে হবে যদি। হাবিবি অর্থাৎ প্রিয়, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে প্রিয়। ইরজা অর্থাৎ ফিরে আসা, আরবিতে হবে ইরজা, বাংলাতে হবে ফিরে আসা। হিনা অর্থাৎ এই দিকে, আরবিতে হবে হিনা, বাংলাতে হবে এই দিকে। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলাতে হবে দূরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইজা অর্থাৎ যদি, হাবিবি অর্থাৎ প্রিয়, ইরজা অর্থাৎ ফিরে আসা, হিনা অর্থাৎ এই দিকে, বাইদ অর্থাৎ দূরে। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। গোরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গোরফা, বাংলাতে হবে রুম। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলাতে হবে কিছু। ইশতিরি অর্থাৎ কেনা, আরবিতে হবে ইশতিরি, বাংলাতে হবে কেনা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রো অর্থাৎ যাওয়া, আসান অর্থাৎ কারণ, গোরফা অর্থাৎ রুম, শাই অর্থাৎ কিছু, ইশতিরি অর্থাৎ কিনা। সেমসেম অর্থাৎ একই, আরবিতে হবে সেমসেম, বাংলাতে হবে একই। কিদা অর্থাৎ বাঁকা, আরবিতে হবে কিদা, বাংলাতে হবে বাঁকা। ওলা অর্থাৎ গ্যাস লাইট, আরবিতে হবে ওলা, বাংলাতে হবে গ্যাস লাইট। মালিশ অর্থাৎ ক্ষমা চাওয়া, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে ক্ষমা চাওয়া। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে দুঃখিত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সেমসেম অর্থাৎ একই, কিদা অর্থাৎ বাঁকা, ওলা অর্থাৎ গ্যাস লাইট, মালিশ অর্থাৎ ক্ষমা চাওয়া, আসিফ অর্থাৎ দুঃখিত। সামান অর্থাৎ জিনিসপত্র, আরবিতে হবে সামান, বাংলাতে হবে জিনিসপত্র। মালাবিজ অর্থাৎ জামা কাপড়, আরবিতে হবে মালাবিজ, বাংলাতে হবে জামা কাপড়। বাররা অর্থাৎ বাহিরে, আরবিতে হবে বাররা, বাংলাতে হবে বাহিরে। মেতা অর্থাৎ কবে, আরবিতে হবে মেতা, বাংলাতে হবে কবে। সাবই অর্থাৎ করা, আরবিতে হবে সাবই, বাংলাতে হবে করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালাবিজ অর্থাৎ জামা কাপড়, বাররা অর্থাৎ বাহিরে, মেতা অর্থাৎ কবে, সাবই অর্থাৎ করা। ইসমা অর্থাৎ শোনা, আরবিতে হবে ইসমা, বাংলাতে হবে শোনা। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলাতে হবে লোক। বাস অর্থাৎ শুধু, আরবিতে হবে বাস, বাংলাতে হবে শুধু। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলাতে হবে পাগল। হুব্বন অর্থাৎ ভালোবাসা, আরবিতে হবে হুব্বন, বাংলাতে হবে ভালোবাসা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইসমা অর্থাৎ শোনা, নফর অর্থাৎ লোক, বাস অর্থাৎ শুধু, মজনুন অর্থাৎ পাগল, হুব্বন অর্থাৎ ভালোবাসা। জাওয়াজ অর্থাৎ বিয়ে, আরবিতে হবে জাওয়াজ, বাংলাতে হবে বিয়ে। ওলা অর্থাৎ নাকি, আরবিতে হবে ওলা, বাংলাতে হবে নাকি। বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলাতে হবে বাকি। ইয়া অর্থাৎ এই, আরবিতে হবে ইয়া, বাংলাতে হবে এই। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলাতে হবে ছেলে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাওয়াজ অর্থাৎ বিয়ে, ওলা অর্থাৎ নাকি, বাগি অর্থাৎ বাকি, ইয়া অর্থাৎ এই, ওয়ালাদ অর্থাৎ ছেলে। ফতুরা অর্থাৎ বিল, আরবিতে হবে ফুতুরা, বাংলাতে হবে বিল। হাদিদ অর্থাৎ লোহা, আরবিতে হবে হাদিদ, বাংলাতে হবে লোহা। ইক্তেসাল অর্থাৎ কল করা, আরবিতে হবে ইক্তেসাল, বাংলাতে হবে কল করা। গেলবি অর্থাৎ মন, আরবিতে হবে গেলবি, বাংলাতে হবে মন। কালাম সিদা অর্থাৎ সোজা কথা, আরবিতে হবে কালাম সিদা, বাংলাতে হবে সোজা কথা।
শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফতুরা অর্থাৎ বিল, হাদিদ অর্থাৎ লোহা, ইক্তেসাল অর্থাৎ কল করা, গলবি অর্থাৎ মন, কালাম সিদা অর্থাৎ সোজা কথা, বাগি অর্থাৎ বাকি, আরবিতে হবে বাগি, বাংলাতে হবে বাকি। মিলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলাতে হবে লবণ। খাইসা অর্থাৎ বস্তা, আরবিতে হবে খাইসা, বাংলাতে হবে বস্তা। দলিল অর্থাৎ প্রমাণ, আরবিতে হবে দলিল, বাংলাতে হবে প্রমাণ। জাহেজ অর্থাৎ প্রস্তুত, আরবিতে হবে জাহেজ, বাংলাতে হবে প্রস্তুত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাগি অর্থাৎ বাকি, মিলহা অর্থাৎ লবণ, খাইসা অর্থাৎ বস্তা, দলিল অর্থাৎ প্রমাণ, জাহেজ অর্থাৎ প্রস্তুত। উক্তি অর্থাৎ বোন, আরবিতে হবে উক্তি, বাংলাতে হবে বোন। আখু অর্থাৎ ভাই, আরবিতে হবে আখু, বাংলাতে হবে ভাই। জাউজা অর্থাৎ স্ত্রী, আরবিতে হবে জাউজা, বাংলাতে হবে স্ত্রী। জাউজ অর্থাৎ স্বামী, আরবিতে হবে জাউজ, বাংলাতে হবে স্বামী। কাফি অর্থাৎ যথেষ্ট, আরবিতে হবে কাফি, বাংলাতে হবে যথেষ্ট। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। উক্তি অর্থাৎ বোন, আখু অর্থাৎ ভাই, জাউজা অর্থাৎ স্ত্রী, জাউজ অর্থাৎ স্বামী, কাফি অর্থাৎ যথেষ্ট। মুখালেফ অর্থাৎ জরিমানা, আরবিতে হবে মুখালেফ, বাংলা অর্থ হবে জরিমানা। তাসলিয়া অর্থাৎ মেরামত করা, আরবিতে হবে তাসলিয়া, বাংলা অর্থ হবে মেরামত করা। ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, আরবিতে হবে ফুন্দুক, বাংলা অর্থ হবে আবাসিক হোটেল। মাতাম অর্থাৎ খাবার হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হবে খাবার হোটেল। খাল্লিবাল্লি অর্থাৎ বাদ দাও, আরবিতে হবে খাল্লিবাল্লি, বাংলা অর্থ হবে বাদ দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুখালেফ অর্থাৎ জরিমানা, তাসলিয়া অর্থাৎ মেরামত করা, ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল, মাতাম অর্থাৎ খাবার হোটেল, খাল্লিবাল্লি অর্থাৎ বাদ দাও। খাল্লিহিনা অর্থাৎ এখানে রেখে দাও, আরবিতে হবে খাল্লিহিনা, বাংলা অর্থ হবে এখানে রেখে দাও। খাল্লিহাদা অর্থাৎ এটা রাখো, আরবিতে হবে খাল্লিহাদা, বাংলা অর্থ হবে এটা রাখো। খাল্লিমা আক অর্থাৎ আপনার কাছে থাকুক, আরবিতে হবে খাল্লিমা আক, বাংলা অর্থ হবে আপনার কাছে থাকুক। খাল্লি বাদেন অর্থাৎ পরে রাখো, আরবিতে হবে খাল্লি বাদেন, বাংলা অর্থ হবে পরে রাখো। খাল্লি জিব অর্থাৎ ঠিক আছে দাও, আরবিতে হবে খাল্লি জিব, বাংলা অর্থ হবে ঠিক আছে দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাল্লিহিনা অর্থাৎ এখানে রেখে দাও, খাল্লিহাদা অর্থাৎ এটা রাখো, খাল্লিমা আক অর্থাৎ আপনার কাছে থাকুক, খাল্লি বাদেন অর্থাৎ পরে রাখো, খাল্লি জিব অর্থাৎ ঠিক আছে দাও। খাল্লি হুয়া অর্থাৎ তাকে বাদ দাও, আরবিতে হবে খাল্লি হুয়া, বাংলা অর্থ হবে তাকে বাদ দাও। শিল হাদা অর্থাৎ এটা নিন, আরবিতে হবে বাংলা অর্থ হবে এটা নিন। শিল হাদা এর আরেকটা অর্থ হয় এটা ওঠাও, আরবিতে হবে শিল হাদা, বাংলাতে আরেকটা অর্থ হয় এটা উঠাও। জিব হাদা অর্থাৎ এটা দাও, আরবিতে হবে জিব হাদা, বাংলা অর্থ হবে এটা দাও। কয়েস হাদা অর্থাৎ এটা ভালো, আরবিতে হবে কয়েস হাদা, বাংলা অর্থ হবে এটা ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাল্লি হুয়া অর্থাৎ তাকে বাদ দাও, শিল হাদা অর্থাৎ এটা নিন, শিল হাদা এটা উঠাও, জিব হাদা অর্থাৎ এটা দাও, কয়েস হাদা এটা ভালো। আনা মশগুল অর্থাৎ আমি ব্যস্ত, আরবিতে হবে আনা মশগুল, বাংলা অর্থ হবে আমি ব্যস্ত। আনা মাফি ফাদি অর্থাৎ আমি ব্যস্ত না, আরবিতে হবে আনা মাফি ফাদি, বাংলা অর্থ হবে আমি ব্যস্ত না। আনা মা আক অর্থাৎ আমি আপনার সাথে আছি, আরবিতে হবে আনা মা আক, বাংলা অর্থ হবে আমি আপনার সাথে আছি। আনা ফিলবেদ অর্থাৎ আমি বাড়িতে আছি, আরবিতে হবে আনা ফিলবেদ, বাংলা অর্থ হবে আমি বাড়িতে আছি। ফি ইনদেক হাদা অর্থাৎ তোমার কাছে এটা আছে, আরবিতে হবে ফি ইনদেক হাদা, বাংলা অর্থ হবে তোমার কাছে এটা আছে। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। আনা মাশগুল আমি ব্যস্ত, আনা মাফি ফাদি
আমি ব্যস্ত না। আনা মাআক অর্থাৎ আমি আপনার সাথে আছি। আনা ফিল বেত অর্থাৎ আমি বাড়িতে আছি। ফি ইনদিক হাদা অর্থাৎ তোমার কাছে এটা আছে। মাররাতানিয়া অর্থাৎ আরেকবার। আরবিতে হবে মাররাতানিয়া, বাংলা অর্থ হবে আরেকবার। মাতশুফিনতা অর্থাৎ অন্ধ নাকি? আরবিতে হবে মাতশুফিনতা, বাংলা অর্থ হবে অন্ধ নাকি? ইবদা অর্থাৎ শুরু করেন। আরবিতে হবে ইবদা, বাংলা অর্থ হবে শুরু করেন। ইনতাফাদি অর্থাৎ তুমি খালি। আরবিতে হবে ইনতাফাদি, বাংলা অর্থ হবে তুমি খালি। আনা মাফি ফাদি অর্থাৎ আমি ফ্রি নাই। আরবিতে হবে আনা মাফি ফাদি, বাংলা অর্থ হবে আমি ফ্রি নাই। বাক্যগুলো আরেকবার করে শিখে নিন। মাররাতানিয়া অর্থাৎ আরেকবার। মাতশুকিনতা অর্থাৎ অন্ধ নাকি? ইবদা অর্থাৎ শুরু করেন। ইনতাফাদি অর্থাৎ তুমি খালি। আনা মাফি ফাদি অর্থাৎ আমি ফ্রি নাই। খাল্লি অর্থাৎ ছাড়ো। আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে ছাড়ো। ওয়েন অর্থাৎ কোথায়? আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। ইনতা অর্থাৎ আপনি। আরবিতে হবে ইনতা, বাংলা অর্থ হবে আপনি। শগল অর্থাৎ কাজ। আরবিতে হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। সাল্লি ইজি অর্থাৎ আসতে দাও। আরবিতে হবে সাল্লি ইজি, বাংলা অর্থ হবে আসতে দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খাল্লি অর্থাৎ ছাড়ো। ওয়েন অর্থাৎ কোথায়। ইনতা অর্থাৎ আপনি। শগল অর্থাৎ কাজ। সাল্লি ইজি অর্থাৎ আসতে দাও। সাকিন অর্থাৎ থাকেন। আরবিতে হবে সাকিন, বাংলা অর্থ হবে থাকেন। হাদা অর্থাৎ এটা। আরবিতে হবে হাদা, বাংলা অর্থ হবে এটা। মুদাররিস অর্থাৎ শিক্ষক। আরবিতে হবে মুদাররিস, বাংলা অর্থ হবে শিক্ষক। শরিকা অর্থাৎ কোম্পানি। আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ হবে কোম্পানি। লেশ অর্থাৎ কেন। আরবিতে হবে লেশ, বাংলা অর্থ হবে কেন। শব্দগুলো নিন। সাকেন অর্থাৎ থাকেন। হাদা অর্থাৎ এটা। মুদাররিস অর্থাৎ শিক্ষক। শরিকা অর্থাৎ কোম্পানি। লেশ অর্থাৎ কেন। রাকিব অর্থাৎ রাখা। আরবিতে হবে রাকিব, বাংলা অর্থ হবে রাখা। মিফতা অর্থাৎ চাবি। আরবিতে হবে মিফতা, বাংলা অর্থ হবে চাবি। খালাস শগল অর্থাৎ কাজ শেষ। আরবিতে হবে খালাস শগল, বাংলা অর্থ হবে কাজ শেষ। আতিক অর্থাৎ দেওয়া। আরবিতে হবে আতিক, বাংলা অর্থ হবে দেওয়া। রাতিব অর্থাৎ বেতন। আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রাকিব অর্থাৎ রাখা। মিফতা অর্থাৎ চাবি। খালাস শগল অর্থাৎ কাজ শেষ। আতিক অর্থাৎ দেওয়া। রাতিব অর্থাৎ বেতন। মুখালেফ অর্থাৎ জরিমানা। তসলিয়া অর্থাৎ মেরামত করা। ফুন্দুক অর্থাৎ আবাসিক হোটেল। মাতাম অর্থাৎ খাবার হোটেল। খাল্লি বাল্লি অর্থাৎ বাদ দাও। খাল্লি হিনা অর্থাৎ এখানে রেখে দাও। খাল্লি হাদা অর্থাৎ এটা রাখো। খাল্লি মাআক অর্থাৎ আপনার কাছে থাকুক। খাল্লি বাদেন অর্থাৎ পরে রাখো। খাল্লি জিব অর্থাৎ ঠিক আছে দাও। খাল্লি হুয়া অর্থাৎ তাকে বাদ দাও। শিল হাদা অর্থাৎ এটা নিন। শিল হাদা এর আরেকটা অর্থ হয় এটা উঠাও। জিব হাদা অর্থাৎ এটা দাও। কয়েস হাদা অর্থাৎ এটা ভালো। আনা মশগুল আমি ব্যস্ত। আনা মাফি ফাদি আমি ব্যস্ত না। আনা মাআক আমি আপনার সাথে আছি। আনা ফিলবেত অর্থাৎ আমি বাড়িতে আছি। ফি ইনদিক হাদা অর্থাৎ তোমার কাছে এটা আছে। মাররাতানিয়া অর্থাৎ আরেকবার। মাতশুফিনতা অর্থাৎ অন্ধ নাকি? ইবদা অর্থাৎ শুরু করেন। ইনতাফাদি অর্থাৎ তুমি খালি। আনা মাফি ফাদি অর্থাৎ আমি ফ্রি নাই।
খাল্লি অর্থাৎ ছাড়ো, ওয়েন অর্থাৎ কোথায়, ইন্তা অর্থাৎ আপনি, শগল অর্থাৎ কাজ, সাল্লি ইজি অর্থাৎ আসতে দাও দাও, সাকেন অর্থাৎ থাকেন, হাদা অর্থাৎ এটা, মুদাররিস অর্থাৎ শিক্ষক, শরিকা অর্থাৎ কোম্পানি, লেশ অর্থাৎ কেন, রাকিব অর্থাৎ রাখা, মিফতা অর্থাৎ চাবি, খালাস শগল অর্থাৎ কাজ শেষ, আতিক অর্থাৎ দেওয়া, রাতিব অর্থাৎ বেতন। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।